আসসালামু আলাইকুম। আশা করি করোনা মহামারীতে সবাই স্বাস্থ্য সচেতন হয়ে সুস্থ আছে এবং ভালো আছো। তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। করোনা মহামারীর মধ্যে পড়াশোনাটা চালু রাখা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য সবার কাছে অনুরোধ করব, সবাই অবশ্যই বাড়িতে বসে শুধুমাত্র খেলাধুলা এবং মোবাইলে গেমস না খেলে সময় নষ্ট না করে অবশ্যই পড়াশোনায় মনোযোগী থাকবা এবং আমাদের ক্লাসগুলো জুমে সরাসরি, পরবর্তীতে ফেসবুকে যে অথবা পরবর্তীতে ইউটিউবে যে আমাদের ক্লাসগুলো পাবা, ক্লাসগুলো দেখে তোমাদের নিজেদের পড়াশোনাগুলো তোমরা চালু রাখো। কোনো অবস্থাতেই পড়াশোনা বন্ধ রেখো না। সবাই করোনা থেকে সুস্থ থাকার জন্য দোয়া করো এবং পড়াশোনা করো। এর বাইরে অন্য কাজ করে সময় নষ্ট করো না। সবাই ক্লাসে অ্যাটেনশন থাকবা। ক্লাসে লাইভে থাকা অবস্থায় অন্য কোনো কাজ, যেমন মোবাইলে চ্যাটিং অথবা অন্য কোনো ভিডিও দেখা অথবা অন্য কোনো বন্ধুর সঙ্গে গল্প করা, সবগুলো থেকে বিরত থাকবা ইনশাআল্লাহ। এবং আমরা যা ক্লাসে দেখাবো পরবর্তীতে বাসায় নিজে নিজে আবার সেগুলো চেষ্টা করবা। একবার না বুঝতে পরাবার ইউটিউবে যে অথবা ফেসবুকে যে আমাদের ক্লাসগুলো আবার পাবা, সেখান থেকে তোমরা সরাসরি ক্লাসগুলো আবার দেখে নিতে পারবা। বারবার টেনে টেনে দেখে বাসায় অঙ্কগুলো করার চেষ্টা করো এবং আমরা দোয়া করি খুব শীঘ্রই আমরা করোনা ভাইরাসের এই মহামারী থেকে আমরা পরিত্রাণ পাবো এবং পড়াশোনা আবার ফিরে আসবো। সরাসরি অফলাইনে তোমাদের সঙ্গে আবার ক্লাস হবে। আমরা পড়াশোনা আরও বেগবান হবো। এই মুহূর্তে এই পড়াশোনাগুলো একদম যেন আমরা বন্ধ না রাখি, মোটামুটি যেন চালু থাকে, সেই জন্য আমরা পড়াশোনাটা চালু রাখার আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি অঙ্কে। ক্লাস 8 অষ্টম শ্রেণীতে আমরা বীজগণিত দিয়ে শুরু করছিলাম, যেটা সবার কাছে ভালো লাগে, সহজ লাগে। বীজগণিতের সূত্রগুলো তোমাদের দেখাইছিলাম। আমরা 4.1 এর সূত্রগুলো আরেকবার মনে করাই দেবো এবং কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক এখান থেকে দেখাবো। তাহলে 4.1 4.1 এ চ্যাপ্টারের নাম ছিল, আমরা অফলাইন ক্লাসে এগুলো আলোচনা করছিলাম, যারা স্কুলে সিলেবাস ছিল বীজগণিতীয় সূত্রাবলী ও তার প্রয়োগ। বীজগণিতের সূত্রগুলো শিখে এবং তার প্রয়োগ করা। আমরা সূত্রগুলো শিখায় কিছু অঙ্ক আলোচনা করার চেষ্টা করছিলাম। ভালো মনে নেই বলে আমরা সেখান থেকে ক্লাসটা আবার কন্টিনিউ করতেছি। প্রয়োজনীয় সূত্রাবলী, বীজগণিতের সূত্রাবলী। সূত্রাবলী হয়ে গেল। প্রয়োজনীয় সূত্রাবলী 4.1 এর সূত্রগুলো কাজে লাগবে। 4.1 আর 4.2 সূত্র কেউ কেউ একসাথে বলে। আমরা 4.1 আলোচনা করার সময় 4.1 এর সূত্রগুলো কাজে লাগবে, সেগুলোকে আগে উপস্থাপন করার চেষ্টা করব। সেগুলো কোথায় কিভাবে ব্যবহার করবা সেটাও আমি এক্সপ্লেইন করার চেষ্টা করব। সবাই অ্যাটেনশন থাকো প্লিজ। প্রয়োজনীয় সূত্রাবলী, এখানে আমরা শুরুতেই এটা ক্লাস 7 আমরা শিখছি এবং মনে হয় 6 ও কেউ কেউ দেখছো। অষ্টম শ্রেণীর ক্লাসে যেটা আমরা বলতেছি a + b হোল স্কয়ার সূত্র, সবাই কিন্তু শিখছো আর কি। অনেকে কেউ কেউ মান নির্ণয়ের সূত্র, উৎপাদকের সূত্র আলাদা আলাদা করে বলার চেষ্টা করে। আমি একসাথে করে বলবো এবং পাশে উল্লেখ করে দেব যে কোনটা উৎপাদকের সূত্র, কোনটা মান নির্ণয়ের সূত্র, আর কোন সূত্রটা কোন কাজে কিভাবে ব্যবহার করতে হয়, কি করে আমরা চিনবো এটা উৎপাদকের, এটা মান নির্ণয়ের, সেই চেনার উপায়গুলো আমি পাশে বলে দেব অবশ্যই। a + b হোল স্কয়ার সূত্র a² + 2ab + b² সবাই জানে। a² + 2ab + b² সূত্র ব্যবহার করার অবশ্যই পাশে উল্লেখ করব। এটা বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয়ের সূত্রকে কেউ কেউ বিস্তৃতি সূত্র বলে থাকে, মনে রাখবা। যখন সূত্রটা এদিক থেকে এদিকে ব্যবহার করব, তখন এটা বর্গ নির্ণয়ের কাজে বা বিস্তৃতির কাজে ব্যবহার করা হয়। এজন্য আমি লিখছি এটা বর্গ নির্ণয় বা বিস্তৃতি সূত্র। তবে সব সময় এদিক থেকে এদিকে ব্যবহার করব তা না, তখন প্রথম আমরা এদিক থেকে এদিকে ব্যবহার করব। যখন এদিক থেকে এদিকে ব্যবহার করব, তখন এই সূত্রটাকে
সরলের সূত্র বলে, সরলের কাজে ব্যবহার করা হয়। তখন এই দিক থেকে এইদিকে ব্যবহার করবো, এখানে এদিকে তীর দিয়ে দিলাম। এদিক থেকে এদিকে ব্যবহার করলে বর্গ নির্ণয় বা বিস্তৃতি সূত্র, এই দিক থেকে এদিকে ব্যবহার করলে সরলের সূত্র। সবাই খেয়াল রাখবো। সরি, এটা 2 নম্বরটা এখন লিখবো না। যখন এই a প্লাস b স্কয়ার কোনো দুটো a প্লাস b লিখতে পারবো, দুটো a প্লাস b, a প্লাস b স্কয়ারকে দুটো a প্লাস b লেখা যায়। এই সূত্রটাকে উৎপাদকের সূত্র বলা হয়, উৎপাদক। যখন এই দিক থেকে এদিকে ব্যবহার করব তখন এটা উৎপাদকের সূত্র। যখন এই দিক থেকে এদিকে ব্যবহার করব অর্থাৎ উল্টা দিকে, তখন এটা গুণের সূত্র বলে প্রমাণিত হবে, গুণ। পাশে এক্সপ্লেইন করে দিচ্ছি আমি। a প্লাস b হোল স্কয়ার কে আমরা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লিখতে পারি। a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, যখন এইটা থেকে এইটা লিখবো আমরা, এইটা থেকে এইটা লিখলে তখন বর্গ নির্ণয়, এটা লিখলে উৎপাদক, এইটা যখন লিখবো তখন এটাকে মান নির্ণয়ের সূত্র বলে। এবার আমরা তো চিনে নেব যে কোন সূত্রগুলো কোন কাজে ব্যবহার করা হয়। আমরা কি করে বুঝি? যে কোনো সূত্র দেখলে আমরা কিভাবে চিনবো যে এটা বর্গ নির্ণয়, এটা মান নির্ণয় বা এটা উৎপাদক, এটা কিভাবে আমরা চিনবো? যদি কোনো সূত্রের মধ্যে গুণফল আকার থাকে, যদি কোনো সূত্রের মধ্যে গুণফল আকার থাকে তাকে উৎপাদকের সূত্র বলে। উৎপাদকের সূত্রের মেইন বৈশিষ্ট্য হচ্ছে গুণফল আকার। গুণফল আকার থাকলেই সেটা উৎপাদকের সূত্র। অবশ্যই খেয়াল রাখতে হবে সবসময়ের জন্য। যত সূত্রে একটা সূত্র থেকে আরেকটা হোল স্কয়ার বা হোল কিউব আকার আছে, হোল পাওয়ার, দেখো এখানে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার আছে, তাহলে হোল কিউব থাকবে, হোল স্কয়ার হোল কিউব, এরকম কোনো ক্রিয়া থাকলে ব্র্যাকেট দিয়ে হোল পাওয়ার থাকবে। এরকম যদি কোনো আকার থাকে সেটাকে আমরা মান নির্ণয়ের সূত্র বলি। হোল পাওয়ার থাকে, হোল পাওয়ার, এই আকার যদি থাকে তখন সেটাকে আমরা মান নির্ণয়ের সূত্র বলে থাকি। এই সূত্রটাকে তিন ভাবে ব্যবহার করা যায়। একইভাবে এই সূত্রের মধ্যে করে ভাগফল বলা লাগবে না। a প্লাস b হোল স্কয়ার না হয়ে যদি a মাইনাস b হোল স্কয়ার হয়, তার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা একইভাবে ওই দিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে একই কাজে ব্যবহার করা হয়। এটা অনুরূপ, এটা যা এটা অনুরূপটাই লিখতে হবে, সেটা আমি আর লিখলাম না। এটাকে দুটো a মাইনাস b লেখা যাবে একই কাজে, এটার কাজে লিখে রাখবো সেটা। এটাকে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab লেখা যাবে কোন কাজে? ওই এটার মধ্যে মান নির্ণয়। তাহলে এখন সবাই নোট করো। 3 নম্বরে সেই সূত্র বলবো, সহজ সূত্র সবাই জানে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। b স্কয়ার মাইনাস b স্কয়ার থাকে তখন দুটো a প্লাস b আর a মাইনাস b, তখন দুটো রাশি গুণ আকারে থাকে। যেহেতু গুণ আকারে থাকে তাই এই সূত্রটা কিন্তু অবশ্যই উৎপাদকের সূত্র হবে শুধুমাত্র, আর কোনো সূত্র নয়, শুধু উৎপাদক। যেহেতু এটা গুণ আকার, হ্যাঁ হতে পারে এদিক থেকে এদিকে উল্টাই নিয়ে আমরা, উল্টা দিকে যদি আসে, উল্টা দিকে আসলে এটাকে তখন আমরা গুণের সূত্র বলবো, গুণের কাজে ব্যবহার করা হয়। এখানে আরো সূত্রটা তো ওই সবচেয়ে বেশি ব্যবহৃত হবে, সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হবে এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র এটা, এটার ব্যবহার সবচেয়ে বেশি। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। হ্যাঁ দেখো এখানে হোল পাওয়ার আছে, হোল পাওয়ার বা হোল ব্র্যাকেট থাকলে ও স্কয়ার বা কিউব থাকলে সেটা মান নির্ণয়ের সূত্র। মাত্র বলছি, এবং এটা দেখে তোমরা সব সূত্র চিনে রাখবা। এটাকে লেখা যাবে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এইখানে ভিতরে প্লাস দিয়ে বাইরে মাইনাস দিলেও হবে, ভিতরে মাইনাস দিয়ে বাইরে প্লাস দিলে হবে। সবগুলো সূত্র একই অর্থ প্রকাশ করে, মান নির্ণয়। মান নির্ণয়ের সূত্র। এই সূত্রটা কারো লেখা যায়, এই সূত্রটা কারো লেখা যায় a প্লাস b হোল স্কয়ার
প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই সূত্রটার মধ্যে দেখো হোল স্কয়ার আর হোল স্কয়ার আছে, হোল পাওয়া থাকলেই সেটা কেবল মান নির্ণয়ের কাজে ব্যবহৃত হয়। কিন্তু এটাও মান নির্ণয়ের সূত্র, সবগুলো সূত্রের মান নির্ণয়। কেউ তো মনে মনে ভাবতে পারতো যে একই সূত্রে যদি দুই তিনটা সূত্র থাকে তাহলে একটা মনে হয় মান নির্ণয়, একটা উৎপাদক, একটা বর্গ নির্ণয়, এরকম নয়। দেখো সবগুলো সূত্রে কিন্তু মান নির্ণয় হয়েছে, কারণ একটা এই বললাম যদি হোল পাওয়ার থাকে, হোল স্কয়ার থাকে, হোল কিউব থাকে, টোটাল পাওয়ার থাকলে সেটা কোনো অবস্থাতেই অন্য কোনো সূত্র নয়, শুধু মান নির্ণয়ের সূত্রটাই হবে। এজন্য তিনটা সূত্রে মান নির্ণয় সূত্র হয়েছে। হ্যাঁ, তাহলে বলতে পারো যদি তিনটাই মান নির্ণয় সূত্র হয় তাহলে আমরা কখন কোনটা ব্যবহার করব? আমরা কখন কোনটা ব্যবহার করব ডিপেন্ড করে পরিস্থিতির উপরে। অঙ্কে যখন মান নির্ণয় করতে বলে তখন কিছু না কিছু ক্লু দেওয়া থাকে, সেই ক্লু অনুযায়ী যদি কখন এটার a প্লাস b এর মান দেওয়া থাকে তখন আমরা এক নম্বর সূত্র ব্যবহার করব, যদি কখন a মাইনাস b এর মান দেওয়া থাকে তখন আমরা দুই নম্বর সূত্র ব্যবহার করব, যদি কখন a প্লাস b a মাইনাস b দুজনের মান দেওয়া থাকে তখন তিন নম্বর সূত্র আমরা ব্যবহার করব। হ্যাঁ, এবার আমরা এই সূত্রটার একটা বিশেষ রূপ এখানে আমরা পরিলক্ষিত করতে পারি। এই 3 নম্বর সূত্রটা যদি এই 2টা আমরা নিচে না রেখে এই পাশে গুণ করে দিই, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তো এটা ইকুয়াল টু 2 এর সাথে গুণ করলে এই ডান পাশেরটা হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র, অঙ্কে এই সূত্র আমরা কাজে লাগাতে পারবো। এবং ফাইনালি 4.1 এর আর যে সূত্রটা ব্যবহৃত হবে সেটা হচ্ছে ab এর সূত্র। ab শুধু ab এর সূত্রে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, আমরা এই সূত্র ব্যবহার করতে পারি শুধু ab এর সূত্রে। হ্যাঁ, এটাও কিন্তু মান নির্ণয় সূত্র, এবং খেয়াল করে দেখো এটাও কিন্তু মান নির্ণয় সূত্রতেই যাচ্ছে, কারণ এখানে হোল স্কয়ার এবং হোল স্কয়ার আছে জায়গাতেই, এটা দুটোই হোল স্কয়ার আছে, তাই মান নির্ণয়ের সূত্র। কখনো কখনো এটা দুইটা বর্গের অন্তর্ফল রূপ বলে, এটাকে কখনো কখনো দুইটি বর্গের অন্তর্ফল, বিয়োগের বর্গ, দুইটি বর্গের অন্তর্ফল বলে, এটাকে দুইটা বর্গের অন্তর্ফল। সো এটাকে আমরা মান নির্ণয়ের কাজে ব্যবহার করব, দুইটা বর্গের অন্তর্ফলের কাজে কখনো কখনো ব্যবহার করে রাখতে পারে। আর এই সূত্রটাই যদি আমরা এইখানে 4 গুণ করে দেই 4ab, তাহলে ডান পাশে 2 থাকে না, a প্লাস b হোল স্কয়ার হয় আর মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হয়। আমরা 4.1 এ মোটামুটি এই সূত্র ব্যবহার করলে অঙ্কগুলো পেরে যাব। হ্যাঁ, মাঝে মাঝে আমরা 4.2 এর সূত্রগুলো আরেকটা একসাথে আলোচনা করে থাকি, কিন্তু এই মুহূর্তে 4.1 এর সূত্র 4.1 আলোচনা হোল কিউব, অর্থাৎ ঘনমূলের যে সূত্রগুলো আছে, ঘন সূত্র, কিউবের সূত্র, এগুলো আমরা 4.2 এ যে 4.2 এ যে আলোচনা করব, এখন নয়, ওই পার্টের আমরা আলোচনা করব। এছাড়া মাঝে মাঝে গুণ করার জন্য এইখানে যে একটা বাড়তি সূত্র ব্যবহার করা হয়ে থাকে, যদি এই সূত্রগুলো খুব কঠিন না, কিউবের গুণের সূত্র, তাও আমি সেগুলো একবারে বলে দিতে পারি। স্পেশালি গুণের জন্য সূত্রগুলো আমরা ব্যবহার করে থাকি। গুণের জন্য আগে বলছি আরো কিছু সূত্র গুণের জন্য আমরা ব্যবহার করি, তারপর স্পেশালি আরেকবার বলতেছি। গুণের জন্য স্পেশালি ওই যে a প্লাস b ইনটু a মাইনাস b এরকম থাকলে আমরা সবচেয়ে সহজে গুণ করতে পারি, যাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার বলে, সবচেয়ে সহজ গুণের সূত্র। তো এখানে আলাদা যদি ব্যবহার করা হয় x প্লাস a ইনটু x প্লাস b, অর্থাৎ প্রথম দুইটা একই, পরের দুইটা ভিন্ন, x প্লাস a ইনটু x প্লাস b, যদি এটা আমরা সূত্রের সাহায্যে গুণ করি তাহলে x স্কয়ার হবে, তারপরে a আর b এর যোগফল হবে a প্লাস b, আর তার সাথে x গুণ হবে, সাথে আমরা লিখব ab, a আর b এর গুণফল, x স্কয়ার a আর b এর যোগফলের সঙ্গে x গুণ আর a b এর গুণফল, x স্কয়ার a আর b এর যোগফলের সঙ্গে x গুণ আর সাথে a b এর গুণফল যোগ হবে। এবং যদি দুটোই প্লাস না হয় মাইনাস হয়, x মাইনাস a ইনটু x মাইনাস b, সেক্ষেত্রে আমরা একই রকম ভাবে x স্কয়ার মাইনাস হবে, এখানে a প্লাস b হবে ইনটু x হবে, এখানে আবার a b হবে, দুই জায়গায় মাইনাস আছে, শুধুমাত্র এখানে মাইনাস হবে,
এই দুটো মুখস্থ করলে বাকিগুলো এমনি পারা যাবে, বাকিগুলো আর মুখস্থ করা লাগবে না, সেগুলো এখান থেকে তৈরি হবে। আমরা গুণের জন্য সেগুলো মুখস্থ করবো। 3 দাগের গুণের অঙ্ক করার জন্য এটা আমার বেশ কাজে লাগবে। আমরা 4 পয়েন্ট আগে এখন গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আমরা দেখাবো, গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা অঙ্ক দেখাবো। দেখো সূত্রগুলো আয়ত্ত করা খুবই জরুরি। কালকে আমাদের প্রথম হোমওয়ার্ক থাকবে, প্রথম 1 নম্বরে যে এই সূত্রগুলো মুখস্থ করা, সূত্র মুখস্থ করা অবশ্যই। আর মুখস্থ করার জন্য লাগলে লিখবা, লেখা 3 বার লিখবা, তাহলে মুখস্থ হয়ে যাবে। 3 বার লিখে অঙ্কের মধ্যে বারবার ব্যবহার করবা, তবে এমনিতেই মুখস্থ হবে। মুখস্থ না হয় উপায় থাকবে না। সবাই অবশ্যই পড়ার চেষ্টা করবা। অষ্টম শ্রেণী কিন্তু অঙ্কের গোড়া মেইন ভালো ভালো কঠিন অঙ্ক 8 থেকে শুরু হয়। যারা 8 এ ফাঁকি দিবা তারা টোটাল ফাঁকিতে পড়ে যাবা। 8 এ যারা স্ট্রং থাকবা তারা 9 10 এ উঠে গিয়ে সায়েন্স নিবা, আর্টস নিবা, কমার্স নিবা, এটা কিন্তু আপনি স্পষ্ট হয়ে যাবে। যারা এখানে 8 এর অঙ্কে ভালো পারফর্ম করবে, ভালো পারফরম্যান্স করবে, তারা অবশ্যই সায়েন্স নেওয়ার জন্য সাহস করতে পারবে। তারা সায়েন্স নিতে পারবে, তারা ভবিষ্যৎ উজ্জ্বল থাকবে। আজকে বড় করে সরল অঙ্ক দেখাবো আমরা। 3টা অঙ্ক দেখাবো, 3টা। সহজ নয়, কারণ সহজ বর্গগুলো 7 এ ছিল। আমরা 3টার বর্গ দেখাবো, 3টা রাশি করব। আদান দিচ্ছে, আমরা একটু সাইলেন্ট থাকতেছি। এই বর্গটা আমরা সিলেক্ট করতেছি 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট অঙ্ক। x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস z স্কয়ার এর বর্গ। একটা হচ্ছে বর্গ নির্ণয় অঙ্ক। x স্কয়ার মাইনাস y স্কয়ার, হ্যাঁ x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু b, b মানে z স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে z স্কয়ার এর স্কয়ার। এই আমরা লিখলাম a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সবাই বাসায় বসে অবশ্যই পড়াশোনা করবো। আমরা তোমাদের খুবই মিস করতেছি। খুবই শীঘ্রই আমরা করোনা মহামারীর প্রকোপ থেকে আমরা পরিত্রাণ পাবো ইনশাআল্লাহ, দোয়া করি এবং আশা করি। এবং তারপর আবার সরাসরি সাক্ষাৎ হবে। বাসায় অবশ্যই পড়াশোনা করবা, মোটেও ফাঁকি দিবা না, নিজের ফাঁকিতে নিজেই পড়বা। এবার এইখানে দেখো আবার a, এটা কিন্তু b মনে করি, আবার a - b হোল স্কয়ার সূত্র করছে। এটা কিন্তু ভাগ নয়, আমি বোঝানোর জন্য এখানে a b দিয়েছি। এটাকে b মনে করি। আবার দেখো এটাকে আমরা a মনে করতে পারি, এটাকে b মনে করতে পারি। তাহলে আবার এখানে a - b হোল সূত্র করছে, একই সূত্র আবার প্রয়োগ করে এখানে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x স্কয়ার ইনটু y স্কয়ার প্লাস b এর স্কয়ার b মাইনাস y স্কয়ার সেটা হোল স্কয়ার। এটাকে b মনে করে সূত্র লিখছি, আর কোনো কারণ নেই। এখানে আমরা এসে মাইনাস এই 2 এই z স্কয়ার একসাথে গুণ করে নাও, 2z স্কয়ার তার সঙ্গে x স্কয়ার মাইনাস y স্কয়ার পরের লাইনে গুণ করব। z স্কয়ার কে হোল স্কয়ার বলে সবাই জানে z টু দি পাওয়ার 4 হয়, তাই লিখব। এখানে x স্কয়ার হোল স্কয়ার করলে x টু দি পাওয়ার 4 হয় মাইনাস 2x স্কয়ার y স্কয়ার থাকে y স্কয়ার হোল স্কয়ার মানে y টু দি পাওয়ার 4, 2z স্কয়ার কে x স্কয়ার কে গুণ করো মাইনাস 2z স্কয়ার x স্কয়ার 2z স্কয়ার যেটাকে গুণ করো মাইনাস মাইনাসের প্লাস 2y স্কয়ার z স্কয়ার, আর এখানে z টু দি পাওয়ার 4 আছে। অঙ্ক শেষ, শুধু সাজায় লিখবা। সাজায় লিখলে x টু দি পাওয়ার 4, তারপরে লিখবা y টু দি পাওয়ার 4, তারপরে লিখবা z টু দি পাওয়ার 4,
z টু দি পাওয়ার 4। হ্যাঁ, পরের গুলো দেখো -2x স্কয়ার y স্কয়ার প্লাস 2y স্কয়ার z স্কয়ার মাইনাস 2z স্কয়ার x স্কয়ার। এটাই आंसर, এটাই বর্গ নির্ণয়ের आंसर। এখানে বর্গ নির্ণয়ের ধ অঙ্কগুলো আছে, অর্থাৎ বেশ কতগুলো অঙ্ক 15 আর 4 19টা অঙ্ক আছে। সবাই এগুলো করার চেষ্টা করবা। হোমওয়ার্ক 2 নম্বর হচ্ছে বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের কাজগুলো তোমরা সবাই হোমওয়ার্ক করবা বাসায়। 3 নম্বর কাজ হলো সরলের অঙ্ক দেখাই, তারপর আজকের ক্লাস এখানে শেষ থাকবে। বাসায় সবাই সূত্রগুলো মুখস্থ করা, বর্গ নির্ণয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করা এবং সরলের অঙ্কগুলো প্র্যাকটিস করা, এগুলো কাজের জন্য কাজ থাকবে। আমরা দেখাচ্ছি 2 দাগের খ নাম্বার। সরল 2a plus 3b whole square minus 2 into 2a plus 3b 3b minus a into 3b minus a plus 3b minus a whole square। এটা দাও। সরল করার জন্য আমাদের একই রকম ভূমিকা থাকবে। সবাই শুরুতে এখানে ধরে নেয় যেটা মানে হচ্ছে x, ওইটা মানে হচ্ছে y। যদি a b থাকে, থাকলে x ও y ধরবা, আর x, y থাকলে a ও b ধরবা। অথবা সর্বোপরি b আর q ধরতে পারো, কোনো সমস্যা নেই। ধরে ছোট করে বুঝতে সুবিধা হবে। আমি ধরাটা এক পাশে লিখতে পারি, এক পাশে ধরে লিখলে অঙ্কের মধ্যে কোনো ইন্টারাপ্ট হয় না। ইন্টারাপ্ট মানে কোনো ঝামেলা হয় না যে একবার আমি এটা লিখবো, লিখে ধরে নেবো, ধরার পরে আবার ওই আমি এটা লিখবো। আমি পাশে ধরবো, তাহলে ধরাধরি ঝামেলাটা পাশেই ঠিক হয়ে যাবে। আর আমরা সেক্ষেত্রে সরাসরি এই পাশে অঙ্কটা আমরা সলভ করতে পারবো। আর এখানে আমরা ধরে লিখবো, ধরি 2a plus 3b equal to x এবং 3b minus a equal to y। 2a plus 3b equal to x আর 3b minus a equal to y। সো এখানে আমরা যদি এরকম ধরে নিই, এটা মানে x, তাহলে x স্কয়ার minus 2 into এটা মানে x, এটা মানে y, এটা x এটা y, ওইটা মানে y, এটা y স্কয়ার। দেখো এটা x স্কয়ার minus 2xy plus y স্কয়ার, অর্থাৎ x minus y হোল স্কয়ারের সূত্র বসছে। আমরা x minus y হোল স্কয়ার লিখলাম। এই হলো সূত্র লেখার পরপরই আমরা এই মানটাও বসাই দেব। x মানে হচ্ছে 2a plus 3b minus y, y মানে হচ্ছে ব্র্যাকেট দাও 3b minus a, এটা মানে y, আর সেকেন্ড ব্র্যাকেট b হোল স্কয়ারটা বাইরে দেব। এটা কি হবে, ব্র্যাকেটটা তুলে দেব ভিতরে, ফার্স্ট ব্র্যাকেটটা 2a plus 3b minus 3b minus হচ্ছে প্লাস a হোল স্কয়ার। এখানে প্লাস 3b minus 3b টা কাটা যায়, এটা না দিলেও হবে। 2a plus a যোগ করে দেব, যোগ করে দিলে 3a হবে, সেটা হোল স্কয়ার। 3 হোল স্কয়ার করলে 9 আর a এর স্কয়ার করলে 9a স্কয়ার হবে। এটাই সরল ফল, এটাই आंसर। সবাই ভাষায় কাজের ক্ষেত্রে আমরা এই সরল অঙ্কগুলো কাজ করব। বর্গ নির্ণয় সরল সূত্র মুখস্থ করা এবং তিনবার করে বর্গ নির্ণয় এবং সরল অঙ্কগুলো প্র্যাকটিস করবা। বর্গ নির্ণয় মানে একটা, সরল মানে দুইটা, অবশ্যই করবা। ভাষায় কাজগুলো করবা। আজকের ক্লাসে আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাসায় আব্বু আম্মুর কথা শুনে পড়াশোনা বেশি বেশি করো, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করো। অবশ্যই একসাথে অনেক লোক ঘুরবা না, মিশবা না, কোনো পার্টি সমাবেশে এই মুহূর্তে অংশগ্রহণ করবা না। দূরে থাকো, সুস্থ থাকো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ।